হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হলো ভেজ চাউমিন, মানে ঘরোয়াভাবেই বানাবো। আর দেখো, একটুখানি বাঁধাকপি, একটু গাজর, একটু পেঁয়াজ আর কি তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু বাদামও দেবো আর দুটো ডিম দেবো, বাস। চাউমিনের পরিমাণটা অনেকটাই ছিল, আর কোনো মশলাপাতি কিচ্ছু ছিল না। ম্যাগি মশলা একদমই শেষ হয়ে গেছিলো, তো তাই ঘরে যা যা ছিল আর কি সেই দিয়েই আর কি একদম ঘরোয়া চাউমিন বানিয়ে দিলাম। প্রতিদিন কি রুটি, পরোটা, লুচি কি ভালো লাগে? কোনো দিন অন্য কিছু খেতে ইচ্ছা করে, তাই আজকে ভাবলাম একটু ঘরোয়া চাউমিনটা বানানো যাক সকালের ব্রেকফাস্টে। আর এই বাঁধাকপিগুলো শুকিয়ে যাচ্ছিলো, তো এটাও খাওয়া হয়ে যাবে। আর এইদিকে দেখো, আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম চাউমিনটা, আর সেই চাউমিনটা আর কি ওই ভাজা ভাজা হয়ে গেল, ওই গাজর আর বাঁধাকপি পেঁয়াজটা। তারপরে এইদিকে দেখো আর একটা, মানে বাদামটা ভাজতে ভুলে গেছিলাম, তো বাদামটাও এইদিকে আর কি একটু শুকনো জায়গায় আর কি একটু ভেজে নিচ্ছি, তারপরে ওর সাথে আর কি মিশিয়ে দেবো। এই খাবারটি ছোট থেকে বড় সকলেই বেশ ভালোই বাসে। যাই হোক, ছটফট করে বানিয়ে নিয়েছি। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, একদম ঘুম থেকে উঠেই আর কি রান্নাঘরে চলে এসেছি। মাথা মুখ অবস্থা খুবই খারাপ, আর চাটা করে তো পাশেই রেখে দিয়েছিলাম। আর এই দিকে দেখো, রেডি হয়ে যাচ্ছে এখন বিয়ের বাড়ি। কিন্তু বিয়ের বাড়ির কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ওখানে কোনো ভিডিও আমি তুলিনি। এইদিকে দেখো, মা আর বাবা দুজন মিলে 16 গুটি খেলা করছিল। এই খেলাটা দেখলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আর বাবু এসে ওদের খেলাটা বানচাল করে দিয়েছে। মা বাবার টাইম কাটছিল না, তো এইভাবেই আর কি টাইম কাটায় ওনারা দুজনে। আর এইদিকে দেখো, আমার হাজব্যান্ড কাছে খাবার, আর আমি এসে রান্না মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। মানে দেখা করতে গিয়েছিলাম অ্যাকচুয়ালি, সেরকম খুব একটা কিছু খাওয়া দাওয়া করিনি বিয়ের বাড়িতে। আর এইদিকে দেখো, ডাল তরকারি আর ওই কী বলে ফুলকপি ডাঁটাগুলো সরষে বাটা দিয়ে ভেজেছিলাম। বাবা ভাই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। বাবু বসে বসে ও একটু লুচি পরোটা ভালোবাসে, ওর জন্য একটা পরোটা করে দিয়েছিলাম, ওই খেয়েছিল। ও কিন্তু যায়নি, আমিই গিয়েছিলাম বিয়ের বাড়ি। আর এইদিকে দেখো, চলে এসেছি রাতের বেলায় আর কি মোচার চপ বানাতে। মানে অনেক দিন ধরে একটা মোচা এনে রাখা হয়েছিল, বানাবো করছিলাম, কিন্তু বানিয়ে ওঠা হচ্ছিল না আর কি। তাই একটুখানি মুড়ি মাখতে বললাম ভাইকে, আর এই চপটা বানাবো। তো চপ আর মুড়ি, এখানে তো খুব একটা চপ সেরকম দেখতে পাইনি আমার আশেপাশে, হয়তো হয় কোথাও, কিন্তু এখানে নেই। সিঙ্গাড়াটা পাওয়া যায়, কিন্তু সিঙ্গাড়াটা খেতে সেরকম খুব একটা স্বাদ নেই। তার জন্য বাড়িতেই ভাবলাম অল্প অল্প করে একটু চপ বানাই, আর মানে বাড়িতে বানালে পেট ভরে খাওয়া হয় আর কি। আর এইদিকে দেখেছো আমার ছেলের কাণ্ড, এখন রাত কটা বাজে জানো? অনেক রাত হয়ে গেছে। আমরা সবাই আর কি খেয়ে দিয়ে দেখো বিছানা রেডি শোয়ার জন্য, ও শোবে না। দেখো দেখাচ্ছি কটা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন না 9টা না 10টা, কটা বাজছে দেখবে? 12টা বাজছে। ওকে কখন থেকে বলছি বাবু ঘুমাবি না, ও এখন সেই ব্লগগুলো নিয়ে, মানে ব্লগ যেগুলো হয় আর কি ওগুলো নিয়ে বন্দুক বানাচ্ছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করো।